রকেট থেকে টাকা যাবে বিকাশ অ্যাকাউন্টে খুব সহজেই। আপনারা চাইলে রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ থেকে শুরু করে অন্যান্য মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন মিনিটে। এটা কিন্তু চালু হয়েছে, এনপিএসবির মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারবেন। রকেট অ্যাপ থেকে বিকাশে ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে রকেট অ্যাপটি আপডেট করবেন। আপনি যদি প্লে স্টোরে কোনো আপডেট খুঁজে না পান, তাহলে প্লে স্টোরে যে জিমেল অ্যাকাউন্ট আছে এটা পরিবর্তন করবেন, অথবা আপনার রকেট অ্যাপটি আনইনস্টল করে নতুনভাবে জিমেল অ্যাকাউন্ট পরিবর্তন করে অ্যাপটি আপডেট করবেন। আপনার রকেট অ্যাপটি আপডেট করার পর রকেট অ্যাপে প্রবেশ করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। অ্যাকাউন্টে লগ ইন করার পর আমাকে এখানে সিম্পলভাবে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে, ফান্ড ট্রান্সফার অপশনে প্রবেশ করব। ফান্ড ট্রান্সফার অপশনে প্রবেশ করার পর এখানে এনপিএসবির নতুন একটি অপশন দেখাচ্ছে, ব্যাংক, এমএফএস, কার্ড, পিএসপি। আমি যেহেতু বিকাশে ট্রান্সফার করা দেখাবো, এখানে আমি এমএফএস অপশনে ক্লিক করব। এমএফএস অপশনে ক্লিক করার পর সিলেক্ট এমএফএস অপশন থেকে বিকাশ, ইসলামী ব্যাংক, এম ক্যাশ, ইসলামিক ওয়ালেট, আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে নর্মালি বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার বসাবো। রেফারেন্সে আমি পিএল লিখে দিচ্ছি। সর্বনিম্ন আপনি 50 টাকা ট্রান্সফার করার ট্রাই করবেন। পরবর্তী অপশনে ক্লিক করছি। পরবর্তী অপশনে যাওয়ার পর এখানে এনপিএসবি সুন্দর করে লেখা আছে। এখানে কিন্তু আমার একটা চার্জ দেখাচ্ছে, আপনাকে 1008 টাকা 50 পয়সা দিতে হবে। আপনি যদি রকেট থেকে বিকাশে ট্রান্সফার করেন, আপনার এর জন্য প্রতি 1008 টাকা 50 পয়সা চার্জ দিতে হবে। 10,000 টাকায় 85 টাকা, এভাবে কিন্তু কাউন্ট হবে। আপনি একটি ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 50,000 টাকা পাঠাতে পারবেন। আপনি প্রতি মাসে 3 লক্ষ টাকা পর্যন্ত রকেট থেকে বিকাশে ট্রান্সফার করতে পারবেন। এখন আমি আমার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার বসিয়ে রকেট অপশনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করছি। দেখতে পাচ্ছি একটু লোডিং হচ্ছে এবং আমার ফান্ডটি সাকসেসফুলি ট্রান্সফার হয়েছে এবং বিকাশ থেকে আমাকে মেসেজ দিয়েছে এনপিএসবির মাধ্যমে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়েছে। এই টাকা কিন্তু আমি রকেট থেকে এনপিএসবির মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি। বিকাশ অ্যাপে প্রবেশ করে আমি দেখতে পাচ্ছি বিকাশ অ্যাপের স্টেটমেন্টে এখানে কিন্তু এমক্যাশের মাধ্যমে টাকা যুক্ত হয়েছে বিকাশ অ্যাকাউন্টে। এভাবে আপনারা খুব সহজে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারছেন রকেট অ্যাকাউন্ট থেকে। ব্যাগে আসার পর আমি যদি ব্যাঙ্ক অপশনে ক্লিক করি, বিভিন্ন ব্যাঙ্কগুলো দেখতে পাচ্ছি। বর্তমানে বেশ কয়েকটি ব্যাঙ্ক দেখাচ্ছে। এই ব্যাঙ্কগুলোতেও কিন্তু আমি এনপিএসবির মাধ্যমে ট্রান্সফার করতে পারবো। আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন, রকেট থেকে আপনাকে প্রতি 1008 টাকা 50 পয়সা চার্জ দিতে হবে। আপনি রকেট অ্যাকাউন্ট থেকে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, আপনার অন্যান্য ব্যাঙ্ক হতে পারে যে ব্যাঙ্কগুলোর লিস্ট বর্তমানে দেখাচ্ছে 10,000-এ আপনি 85 টাকা আপনাকে চার্জ দিতে হবে। রকেটের আপডেটটি আপনাদের কেমন লেগেছে? এনপিএসবি সেবাটির মাধ্যমে আপনি রকেট থেকে সহজে অন্য ব্যাংক, এম ক্যাশ থেকে শুরু করে ইসলামিক ওয়ালেট বিকাশে ট্রান্সফার করতে পারছেন। যখন এই এনপিএসবি সেবা বিকাশে চালু হবে, বিকাশ থেকে সহজে আপনি রকেট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, নগদে ট্রান্সফার করতে পারবেন বা ব্যাংকে ট্রান্সফার করবেন। ব্যাংকিং বিষয়ে এমন ভিডিওগুলো পেতে ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বর্তমানে নগদ, বিকাশ, রকেট এবং উপায়ের মধ্যে কোন মোবাইল ব্যাংকিং আপনি ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।